জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই এস.এম. নজরুল প্রোডাকশনের তরফ থেকে আপনাদের বন্ধু কাজী আক্তার হোসেন তার আন্তরিক অভিনন্দন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে ইন্টারনেট সম্পর্কে এই চ্যানেলেই আমি 2 সপ্তাহ আগে বলেছি যে ইন্টারনেটের অপব্যবহারের ফলে আমরা কিন্তু একটা বিরাট বিপদের সম্মুখীন হতে চলেছি। অশিক্ষিত ইতর পশু কিছু জানোয়ারদের ভাইরাল কিছু পোস্ট সত্যি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বাংলার যে ঐতিহ্য, হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধে একটা ফাটল ধরানোর চেষ্টা চলেছে। জানি না এটা কিসের চক্রান্ত, কিন্তু আমাদের মনে রাখতে হবে এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা। রবীন্দ্রনাথ বলেছেন, এসো হে আর্য, এসো হে অনার্য, হিন্দু মুসলমান। আর নজরুল বললেন, এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু আজ ইন্টারনেটের মাধ্যমে জানোয়ারগুলো কোন খেলায় মেতে উঠেছে। কোনো ধর্মের ধর্মীয় পণ্ডিত মহাপুরুষ বলেননি অপরের ধর্মকে ঘৃণা করতে, অন্যের ধর্মকে ছোট করতে, ঘৃণা করতে শেখায়নি কোনো ধর্ম। তাই তো নজরুল তার কবিতায় বললেন, জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল, তাকে কি ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। আরে যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে যার জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। তাহলে ওই শয়তানগুলো কোন ধর্মাবলম্বী? মাত্র 1 সপ্তাহ আগে বলেছি এই চ্যানেলই, ওদের কোনো জাত নেই, ওদের কোনো ধর্ম নেই, ওরা হলো শয়তান। না হলে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, বেদ, দেব দেবী, মক্কা মদিনা, মন্দির মসজিদকে নিয়ে নোংরা পোস্ট, নোংরা ভাষা, অসভ্য ইতরের মতো গালিগালাজ করতে পারে, ভাইরাল করতে পারত না। ঠিক এদের মানুষ ভাবতেও ঘৃণা হচ্ছে। গীতাই বলেছে, মনুষ্য অমৃত সুপুত্রা, অর্থাৎ মানুষ অমৃতের সন্তান। কোরআন বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বললেন, সবার উপরে সর্বশ্রেষ্ঠ করে আমি মানুষকে সৃষ্টি করেছি। দুটো কথার ভাবার্থ কিন্তু একই। তাহলে ওই শয়তানগুলোকে কি মানুষ বলা যাবে? না, যাবে না। গুন্ডামি, গোলামি আর ভণ্ডামি কোনো ধর্ম নয়। আমি বলছি না, নজরুল বলেছেন, গুন্ডামি, গোলামি আর ভণ্ডামি কোনো ধর্ম নয়। সর্বধর্মে সর্বশাস্ত্রে উহাদের শয়তানি চালা কয়। আমার মনে হয় সেই রকমই কিছু শয়তান ইন্টারনেটে, ফেসবুকে এসে জুটেছে রাতারাতি হাইলাইট হওয়ার জন্য, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার জন্য। তাই বলছি ভাই, সাবধান। হাত জোর করে বলছি ভাই, আপনি আপনার এলাকায় আপনার জানা এই রকম কোনো শয়তানের সন্ধান যদি পান, সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলে দিন। তারা যেন চরম থেকে চরম শাস্তি পায়। কারণ হে বাংলা রবীন্দ্র নজরুল সুকান্তের সাজানো গুল বাগিচা, সর্বজাতি সর্বধর্ম সমন্বয়ে সৌগন্ধে ভরা এ ফুলের বাগান এ বাংলা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ এক সকল দেশের সেরা। সেই সুন্দর বাংলা কিছু দুষ্টু গরু, ছাগল আর ওই পাগলা কুকুর তাকে কলুষিত করবে, তা আমরা নীরবে সহ্য করব না। এ বাংলা কলুষমুক্ত করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। ফুলের বাগানে ওই নোংরা মল মূত্রের স্থান নেই, কারণ দুর্গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধের বীজকে অঙ্কুরি বিনাশ করা উচিত।
এ দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। এই মনে করে সর্বত্রই এ বার্তা ছড়িয়ে দিন, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, তাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার মানুষ ধন্য হোক, ধন্য হোক, ধন্য হোক। অবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, মানুষের স্বার্থে, মানবিকতার স্বার্থে, বাংলার স্বার্থে, ধর্মের স্বার্থে আমার এই ছোট্ট ভিডিও মেসেজটি বেশি বেশি করে শেয়ার করে সর্বত্রই ছড়িয়ে দেবেন। ভিডিওটি লাইক করে আমাকে আপনারা উৎসাহিত করবেন। আর SMN প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের বন্ধু কাজী আক্তার হোসেন।